আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সারাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে। দেখো 5.3 এর 17 থেকে 19 নম্বর অঙ্কগুলোর সমাধান নিয়ে। ঠিক আছে, এখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের 17 থেকে 19 নম্বর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম অঙ্কটা একটু শুরু করতে পারি। তো প্রথম অঙ্কে আমাদের এখানে বলেছে 4 টু দি পাওয়ার x - 4 = 3 টু দি পাওয়ার 2x - 8 হলে x এর মান কত। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি এক্স এর মানটা বের করতে হয় তাহলে আসলে আমাদের প্রথমে ভিত্তিগুলোকে সরাইতে হবে। যেভাবে হোক আমাদের মাথার মধ্যে রাখতে হবে কিভাবে ভিত্তিগুলোকে সরানো যায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে কাজটা করতে পারি যে দেখো এইখানে আমাদের এই ভিত্তিগুলোকে মিল আছে কিনা, কোনোভাবে কি মিল করা যায় কিনা সেটা দেখতে হবে। এবং কোনোভাবেই কি 4 আর 3 এর মধ্যে কোনো সম্পর্ক আছে? নাই, কোনোভাবেই কিন্তু তোমার ভিত্তি মিল করা যায় না। আচ্ছা, না গেল ভিত্তি যেহেতু মিল হচ্ছে না, এবার দেখি পাওয়ার মিল করা যায় কিনা, তাহলেও তো একটা কিছু একটা হতে পারে। দেখি পাওয়ারটা কি মিল আছে নাকি, x - 4 2x - 8 দেখে মনে হচ্ছে মিল নাই। দেখেন 2 কমন নিলেই মিলে যাচ্ছে। হ্যাঁ, দেখো 2 কমন নিলেই, যদি তুমি এখান থেকে 2টা কমন নাও তাহলে দেখো 2 কমন নিলে এটা কি হয়ে যাচ্ছে বলতো, x - 4। 2x - 8 থেকে যদি 2 কমন নাও তাহলে x - 4 হচ্ছে, যেটা কিন্তু এই পাওয়ারের সাথে মিলে যাচ্ছে। তাহলে এটা কিভাবে লেখা যাবে? তাহলে সেই ক্ষেত্রে তোমার 3 টু দি পাওয়ার, তুমি এটা লিখতে পারো। এরপরে তোমরা জানোই যে ভাইয়া যদি আপনার পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার পাওয়ার না গুণ হয়ে যায়, যেরকম এরকম পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে আমি কি বলতে পারি না ভাইয়া যে যদি এরকম পাওয়ার গুণাকারে থাকে, যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যদি গুণ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে একটু পাওয়ার করেও লেখা যায় যে ভাইয়া যে তুমি এমটাকে একটু পাওয়ার দাও আর উপরের এনটাকে এইভাবে রাখো, একই তো। ঠিক আছে, এটা এখান থেকে আসলো, আবার এটা এখান থেকে, এটা দুটাই কিন্তু করা যায়। তাহলে আমিও সেটাই করতে পারি। দেখো ভাই এখানে 2 × 3 টু দি, এই যে x - 4 এটা কি গুণ অবস্থায় আছে না? গুণ অবস্থায় আছে। তাহলে আমি কি পারি না ভাইয়া এটাকে 3 স্কয়ার লিখে তোমার x - 4টাকে উপরে রাখতে পারি তো না? দেখো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর তো গুণই। এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য আছে বলো? পার্থক্য কিন্তু নাই। তো সেটাই করে লেখা হয়েছে এইখানে। ঠিক আছে, এইখানে তোমার প্রথমে আমরা 2টা কমন নিয়েছি, দেখো এইভাবে 2 কমন নিয়েছি, তাহলে 3 টু দি পাওয়ার 2 × x - 4, তারপর কি করে দিয়েছি যে 3 মাথার উপরে একটু স্কয়ার দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর x - 4টাকে আলাদা রাখছি। তাহলে 3 স্কয়ার মানে 9, তাহলে এখন হয়ে গেছে 9 টু দি পাওয়ার x - 4, তাহলে পাওয়ার পর মিলে গেছে। তো এখন একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে কি যে দেখো যে লাভটা হয়েছে সেটা একটু দেখি যে দেখো আমি এখন দুই পাশে না তোমার এই যে 9 টু দি পাওয়ার x - 4 দিয়ে ভাগ করে দিতে পারি। করলে কি লাভ হবে সেটা আমরা একটু পরে দেখতে পারবো। ধরো আমাদের এই 1টা নাই, এখানে আমাদের 9x টু দি পাওয়ার -4 আছে, তাহলে দুই পাশে 9x টু দি পাওয়ার -4 দিয়ে ভাগ করা মানে এটা যে এখানেও ভাগ করব এবং এই বাম পাশেও ভাগ করব। হ্যাঁ, দুই পাশে ভাগ করে দিয়েছি। তাহলে ভাগ করে দিলে কি হবে বলো তো ভাই, এটা তো একই, তাহলে কাটাকাটি করলে কত, সেই 1ই হবে কিন্তু, আর এটা এইভাবেই থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কিন্তু আমরা যে একবারে এটাকে 1 লিখতে পারি। কেন লিখতে পারি আমরা একটু আগেই দেখলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো দুইটার পাওয়ার যেহেতু এক আর ভগ্নাংশ, যেমন কি a/b যদি থাকে এবং এটার পাওয়ার যদি মানে পুরোটার পাওয়ার যদি 2 হয়, তাহলে এটাকে যেরকম a²b² লেখা যায়, তার মানে a²b² থাকলে a/b হোল পাওয়ার দেওয়া যাবে। ঠিক একই রকম 4/9 এর পাওয়ার যেহেতু একটাই, যে 4 এর পাওয়ারও x - 4, 9 এর পাওয়ারও x - 4, তাহলে দুইটার পাওয়ার আমরা একবারে এভাবে হোল পাওয়ার দিতে পারি। এখন কথা ভাইয়া এইবার পাওয়ারটা মেলানো যাবে, কারণ 1 আছে। আর আমরা জানি যে পৃথিবীর যেই সংখ্যাই থাক না কেন, যেই চলক যেই রাশি থাক না কেন, পাওয়ার যদি হয় তার 0 তাহলে তার মান 1। তাহলে আমি যদি এখানে 4/9/0 দিই, মান কিন্তু একই। 4/9/0 মানেও তোমার 1। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 4/9ই কেন দিলাম, যেন আমাদের যে ভিত্তিটা মিলে যায়, যেন আমাদের ভিত্তিটা মিলে যায়। তাহলে ভিত্তি মিললে দুই পাশ থেকে ভিত্তি বাদ দিয়ে দিতে পারি, তাহলে x - 4 = 0, -4 এর পাশে চলে গেলে +4। দ্যাটস ইট, x = 4। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর আমরা দেখি আমাদের পরবর্তী অঙ্কটা। আমাদের পরবর্তী অঙ্কে দেওয়া আছে, দেখো 3 টু দি পাওয়ার px - 1 27 ইনটু 27 এর মাথার উপরে কিন্তু px - 4 নাই, শুধু q এর মাথার উপরে px - 4 আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই দেখো তোমার 27 এটা আলাদা, আর এই q টু দি পাওয়ার px - 4 পুরোটাই আলাদা। ওকে, তাহলে একটা কাজ করি, যেহেতু আমাদের ভিত্তি প্রথমে মিলাইতে হবে, তাহলে দেখি তো 27 কে কোনোভাবে 3 দিয়ে লেখা যায় কিনা। হ্যাঁ লেখা যায়, 3³ লেখা যায়, 3³ করে লেখা যায়। ঠিক আছে,
তাহলে 3 কিউব করে লিখলাম, 3 কিউব মানে 27। এখানে 3 কিউবটা কি অবস্থায় আছে ভাইয়া? গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 3 কেই কেন এই পাশে পাঠাইলাম? এই দেখো এই 3, হ্যাঁ দুই ভাইকে এক করে দাও, ঠিক আছে, এক পাশে পাঠিয়ে দাও। এরপরে ওরা দেখলো যে এখানে তোমার হচ্ছে ভিত্তি ভিত্তি মিলে গেছে আর দুইটা ভাগ, ভগ্নাংশ মানেই তো ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে যদি ভিত্তি ভিত্তি মিলে যায় তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায় ভাইয়া? বিয়োগ হয়ে যায়, পাওয়ার পর এভাবে বিয়োগ হয়ে যায়, তাহলে এখানেও পাওয়ারটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। মানে px - 1 থেকে বিয়োগ হবে কি বলো তো? 3। px - 1 থেকে 3টা বিয়োগ হয়ে যাবে, তাহলে -1 আর হচ্ছে -3 মিলে কি হয়ে যায়? -4 হয়ে যায়, ঠিক আছে, -4। ওকে, এরপরে আবার সেম খেলাটাই খেলবো, ওই যে গত এই একটু আগে যে অঙ্কটা করলাম ওইটা যেরকম করছি এখানেও সেম। যেহেতু পাওয়ার পাওয়ার মিলে গেছে, আমরা কি করবো? দুই পাশে ধরো এখানেও 19 কিউ টু দি পাওয়ার px - 4, আর এখানে আছে হচ্ছে তার দুই পাশে যে কিউ টু দি পাওয়ার px - 4 দিয়ে আমরা ভাগ করে দিলাম। ভাগ করে দিলে যে কাটাকাটি করলে এখানে কিন্তু 1ই হয়, আর এই পাশে তো এটা থেকেই যাবে এইভাবে। ওকে, তাহলে এই 1টাই রাখলাম। এখন আবার দেখো দুইটার পাওয়ার তো একই, তাহলে সেক্ষেত্রে 3/3 হোল টু দি পাওয়ার px - 4 দেওয়া যাবে। এইখানে যেহেতু 1, তাহলে ভিত্তিটা মিলিয়ে 3/3 হোল টু দি পাওয়ার 0 দেওয়া দাও, এটার মান কিন্তু একই, শুধুমাত্র ভিত্তিটা মেলানোর জন্য আমি 3/3 দিছি। যদি এখানে 3/p থাকতো বাম পাশে, তাহলে এখানে 3/p দিতাম। তাহলে এটার পাওয়ার 0 মানে কি? 1। এখন দেখো ভিত্তিটা মিলে গেছে, তাহলে px = -4, ঠিক আছে, সরি px - 4 তাহলে 0 হবে, মানে যে এটা = 0, ঠিক আছে। ভিত্তি ভিত্তি বাদ দিলে পাওয়ার পাওয়ার সমান হয়ে যায়, তাহলে -4 এর পাশে চলে গেলে +4 হয়ে যাবে। এইখানে তোমার হচ্ছে পিটা কি অবস্থায় আছে ভাইয়া? বলবা যে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x এর মান 4/p চলে আসবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের দিকে চলে আসছি। এই অঙ্কটা করার নিয়মটা একটু ভিন্ন হবে, তো খুব মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করব। এখানে বসে 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইন্টু 27 টু দি পাওয়ার x = 4 হলে x এর মান নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে প্রথমে দেখো আমরা এটাকে প্রথম থেকে কিন্তু একটু 3 এর ব্যাপারগুলো একটু আলাদা করতে পারি, যে 3 টু দি পাওয়ার x ব্যাপারগুলো একটু আলাদা থাক, না হলে আমরা কখনোই তোমার হচ্ছে এরকম সমীকরণ সমাধান করতে পারবো না, ঠিক আছে। এই যে x এর পাওয়ার নিয়ে, মানে x পাওয়ার হিসেবে থাকবে আর সমীকরণ সমাধান করবে যে এরকম, এটা একটু টাফ, ঠিক আছে। কারণ কি এখানে পাওয়ারের কিছু ভেরিয়েশন আছে। কেন পাওয়ারের ভেরিয়েশন আছে একটু পরে বুঝতে পারবা। যেমন দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, আমরা জানি। দেখো এখানে যে 3x টু দি পাওয়ার 2 লিখি আমি, তাহলে পাওয়ার পাওয়ার গুণ করলে কত হবে? 2x হবে না? তাহলে 3 টু দি পাওয়ার 2x কে 3x হোল স্কয়ার দেখা যায়। আবার হচ্ছে তোমার দেখো এখানে 27x আছে, এটাকে আমরা চাইলে 3 কিউব, 27 মানে কি বলতো? 3 কিউব হোল টু দি পাওয়ার x, তার মানে কি 3 টু দি পাওয়ার 3x কিন্তু লেখা যায়। এই দেখো 3 টু দি পাওয়ার 3x ই লেখা হয়েছে, ঠিক আছে। এখন 3 টু দি পাওয়ার, এখন তো অনেকেরই মনে হবে যে ভাই এখানে ভিত্তি ভিত্তি মিলছে, পাওয়ার পাওয়ার যোগ করে দেন, না ওইভাবে করলে কিন্তু আসলে ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে, অঙ্কটা হবে না। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেহেতু 3 টু দি পাওয়ার x স্কয়ার করছি, ঠিক আছে, মানে যেইভাবে লিখছি, তাহলে এইখানটা তো এটা একটু কালার চেঞ্জ করে দেব, এটাকে এই দেখো 3 টু দি পাওয়ার x স্কয়ার যেহেতু লিখছি, তাহলে এইখানে আমার যে আছে 3 টু দি পাওয়ার 3x আছে, এটাকে আমি একটা কাজ করি 3 টু দি পাওয়ার x হোল কিউব দিই। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ, তার মানে কি 3x ই তো হবে, তাহলে এইভাবে কিন্তু লেখা যাবে। এখন আমি একটা কাজ করব, এই 3 টু দি পাওয়ার x কে a ধরে নিব, তুমি চাইলে b ধরে নিও, c ধরে নিও, যাই ধরে নিও, বাট ধরে নিও, ঠিক আছে। তো এরকম কিন্তু একটা অঙ্ক আসবেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো? 3 টু দি পাওয়ার x = a ধরে নিব, মানে যে কোনো একটা মান, যেহেতু এটা x চলক বিশিষ্ট সেজন্য এখানে a ধরে নিছি। তাহলে দেখো এখন আমার অঙ্কটা হলো, তাহলে এখানে হবে কি বলতো? a স্কয়ার প্লাস 3a কিউব, এই যে দেখো এটার মান a না, তাহলে 3a কিউব আর +4 এই পাশে আসলে -4। এখন হচ্ছে x এর ঘাতের অধক্রম অনুসারে, মানে অধক্রম মানে কি? পাওয়ার যারা বেশি তারা আগে, যারা পাওয়ার যাদের কম তারা পরে। ওই যে মিছিল টিছিল দেখো না, নেতা টেতারা কি সবার আগে থাকে, পাওয়ারওয়ালা লিডাররা সবার আগে, ঠিক আছে। তাহলে a কিউব লিডার, ও সবার আগে, তারপরে হচ্ছে আলাফাতারা আছে, আর এরপরে সাধারণ মানুষজন পিছে, ঠিক আছে, লাড্ডু খাইতেছে। আচ্ছা যাই হোক, এখন কি করা যায় ভাইয়া? দেখেই মনে হচ্ছে এটা কি একটা ত্রিঘাত রাশি, ত্রিঘাত মানে 3 ঘাতালা রাশি। তাহলে সেক্ষেত্রে এদের যদি আমাদের সমাধান করতে হয়, অবশ্যই তোমার হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ আগে করে নিতে হবে। ওরে বাবা, উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে ত্রিঘাত রাশিকে যদি উৎপাদকের বিশ্লেষণ করতে হয়, তাহলে সেক্ষেত্রে এখানে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার যে কোনো আগে একটা উৎপাদক বের করে নিতে হবে, আগে একটা উৎপাদক নির্ণয় করতে হবে, ঠিক আছে।
এই অধ্যায়টা যদি আমাদের পারতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওই যে উৎপাদকের বিশ্লেষণে যে 2 অধ্যায়ে ভালোভাবে জানা লাগবে, হায়ার ম্যাথের 2য় অধ্যায় ভালোভাবে জানা লাগবে, আবার হচ্ছে এরকম সেম হুবহু একটা অঙ্ক আছে আমাদের হচ্ছে 9.1 হ্যাঁ সূচক ও লগারিদম, তো ওইখানে গেলেও কিন্তু আমরা এই অঙ্কটা পাবো, এই অঙ্কটা করতে পারবো, কিন্তু 2 অধ্যায়টা ভালোভাবে শেখা লাগবে কিন্তু 2 অধ্যায়টা। তাহলে 2 অধ্যায়ে তোমার হচ্ছে আমরা জেনেছিলাম যে এইখানে 2 অধ্যায় যদি আমরা পেরে থাকি তাহলে জানি যে এখান থেকে একটা উৎপাদক বের করতে হবে। উৎপাদক কিভাবে পাবো? একবার হয় ক্যালকুলেটর দিয়ে পাবো একবারে, না হয় তোমার এখানে এমন একটা মান বসানো লাগবে, এর মান এমন হতে হবে যাতে করে তোমার হচ্ছে দেখো তোমার হচ্ছে এফ অফ এ, আমি ধরি যে এফ অফ এ ইজ ইকুয়ালস টু, যাও 2 এর বেসিক কি চলে গেলাম, একবারে ক্যালকুলেটর করা যায় কিন্তু সেটাও বলে দিব। আচ্ছা 3a কিউব, এখানে এমন একটা মান বসাও যাতে করে পুরো ব্যাপারটা কি হয়ে যায় বলতো, 0 হয়ে যায়, এমন একটা মান বসাও, 1 বসাও দেখি তো কি হয়। তাহলে 3a কিউব মানে কি বলতো 1 কিউব, 1 কিউব মানে তো এটা 1 কিউব দেওয়া লাগে নাকি, 1 কিউব মানে তো 1ই, 3 তারপরে a স্কয়ার, a স্কয়ার মানে কি 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1ই, আর এটা -4, তাহলে 4 - 4 0 হয়ে গেল। তাহলে এই যে দেখো তোমার যেহেতু এখানে a ইজ ইকুয়ালস টু 1 দেওয়ার জন্য এই মানটা 0 হইছে, তার মানে এটাকে সাইড চেঞ্জ করলে a - 1 ইজ ইকুয়ালস টু 0, আর তাহলে তোমার এই a - 1, এই যে a - 1 এই রাশিটার একটা উৎপাদক হয়ে যাবে। উৎপাদক হচ্ছে কি, যাদেরকে দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে। যেমন 6 এর একটা উৎপাদক কি বলতো 3, 3 দিয়ে 6 কে ভাগ করলে ভাগশেষ কত হয় 0 হয়, সেই জন্য। তার মানে এটার একটা উৎপাদক a - 1। আশা করি ব্যাপারটা বুঝা গেছে। আর যাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে করতে চাও যে ভাই কি মান বসালে 0 আসবে এটা জানতে চাচ্ছি, তাহলে সুন্দর মতন তোমার হচ্ছে ওই যে তোমার হচ্ছে যে মোডে যাবে, মোড অপশনটা প্রেস করবে প্রথমে 1 নম্বরে, তারপরে 2 নম্বরে তোমার হচ্ছে যে ইকিউএন অপশনটা সিলেক্ট করবে, তারপরে 3 নম্বরে গিয়ে যেখানে 4 নাম্বারটা আছে দেখবা যে এরকম আছে এ, এরকম এক্স কিউব আছে, তারপর এরকম বি আছে, তারপর হচ্ছে তোমার এক্স স্কোয়ার আছে, সি এক্স প্লাস ডি ইজ ইকুয়ালস টু 0, এরকম একটা অপশন আছে 4 নম্বরে। 4 নম্বরে গেলে দেখবা যে এরকম একটা অপশন আছে, ওইটা সিলেক্ট করবা, সিলেক্ট করে তোমার হচ্ছে সহগগুলা বসাই দিবা, এ হবে কি সহগগুলা, সহগগুলা বসাই দিলে দেখবা যে তুমি তোমার কাঙ্ক্ষিত মান পেয়ে গেছো। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রেখো যে ভাইয়া এখানে শুধু এক্স বলে তো কিছু নাই, শুধু এ বলে কিছু নাই, তাহলে সেক্ষেত্রে এ কোথায় পাবো ভাইয়া, এর সহগটা তখন 0 বসায়ও, যে ভাইয়া কিছু নাই মানে কি 0 ইন্টু এ তো আছে, যে এর সহগ মানে এ বলে কিছু নাই, তার মানে সেটা সহগ কত 0, কিছু নাই মানে সহগ 0, তাহলে সহগটাই যে সি মানে 0 বসে, তাহলে মান পেয়ে যাবে, দেখো 1 আসবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাব আমাদের প্রধান অঙ্কে। তাহলে a - 1 আমরা পেলাম, এইটার একটা হচ্ছে উৎপাদক। তাহলে সেক্ষেত্রে এটা করার নিয়মটা হচ্ছে কি, যে একটা লাইন গ্যাপ রাখবে, একটা লাইন গ্যাপ রেখে দিবে। ঠিক আছে, একটা লাইন গ্যাপ থাকবে, ওকে। গ্যাপ রেখে তোমার হচ্ছে এইখানে লিখবে বা, এই যে এখানে লিখবা হচ্ছে ওই উৎপাদকটা a - 1, এই উৎপাদক লিখবা। এখন এই উৎপাদকের সাথে তোমার হচ্ছে এক একটা করে রাশি গুণ করে, এই উৎপাদকের সাথে এক একটা রাশি গুণ করে এই উপরের লাইনটা ম্যাচ করতে হবে। কি বললাম, এই উৎপাদকের সাথে গুণ করে করে এই লাইন ম্যাচ করতে হবে। তাহলে এখানে বলো তো এর সাথে কত গুণ করলে 3a কিউব হয়, ভাইয়া 3a স্কোয়ার গুণ করলে, তাহলে এখানে লিখবা আছে আগে এই লাইন তারপরে এটা, তাহলে 3a স্কোয়ার, সরি 3a কিউব হবে, 3a স্কোয়ারের সাথে a গুণ করলে 3a কিউব হয়। এখন বাধ্য হয়ে কি -1 এর সাথেও গুণ করতে হচ্ছে তোমার, তাহলে যেহেতু হচ্ছে তাহলে কি করবা -3a স্কোয়ার, ওকে -3a স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দে, হ্যাঁ ওকে। তাহলে সেক্ষেত্রে এখন দেখো তোমার আবার দিবা, যতক্ষণ না লাইন মিলতেছে এই যে উৎপাদক থাকবেই। এখন বলো তোমার হচ্ছে আছে কি, এই লাইনটা উপরের লাইনটা তো মিল করতে হবে, উপরের লাইনে আছে একটা a স্কোয়ার, তোমার চলে আসছে -3টা স্কোয়ার, মানে কমে আসো এখনো, তার মানে আগে বাড়াইতে হবে, প্লাস লাগবে, তাহলে প্লাস দাও। প্লাস কত লাগবে, তোমার হচ্ছে -3-এ আসো, +1-এ আসতে হবে, -3-এ আসো +1-এ যেতে হবে, তাহলে +4 করেই পারবে যে +1-এ আসতে। ঠিক আছে, তাহলে এখানে 4a গুণ করে দাও, তাহলে কত হবে +4a স্কোয়ার, 4টা স্কোয়ার থেকে 3টা স্কোয়ার চলে গেলে একটা স্কোয়ার থেকে বাধ্য হয়ে আবার কি
1 এর সাথেও গুণ করা লাগতেছে, তাহলে কি হবে -4 ওকে -4 এখনো লাইন মিলে নাই, তাহলে আবার একটা a-1। ভাই এখানে এ বলে কিছুই নাই, এ বলে এখানে কিচ্ছু নাই, কিন্তু তোমার আবার কি এ চলে আসছে, তাহলে পুরোটাই বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি এখানে জাস্ট +4 গুণ করলেই কাজ শেষ। যে ভাইয়া 4 গুণ করে দিলে কাজ শেষ হয়ে যাচ্ছে। দেখো +4 এ -4 0, দেখো পুরো লাইনটা মিলে গেছে। আর খুব সুন্দর মতন কিছু এই যে a-1 ব্যাপারটা তোমার কাছে কমন চলে আসছে, ঠিক আছে, কমনও হয়ে গেছে। ওকে, তাহলে দেখো সব জায়গা থেকে a-1 কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে 3a², এখানে পড়ে থাকে 4a, এখানে পড়ে থাকে 4 0। অঙ্কের এই পর্যায়ে এসে আমি বলতে পারি হয় আমার a-1 0, আমি এটাকে রাখলাম, এটাকে পাশে পাঠিয়ে 0 করে দিলাম, অথবা আমি বলতে পারি 3a² + 4a + 4 0। তাহলে অতএব a কত হবে 1। এর মান মোটেও চাই নাই, চাইছিল কি 3x এর মান, ঠিক আছে, 3x। কারণ a মানে কি 3x ধরে নিছিলাম না, ওই দেখো মানে a মানে 3x না, 3x এর মান যে a ধরে নিছিলাম a, ঠিক আছে। তাহলে যে 3x এর জায়গায় সরি এর জায়গায় এখন কি 3x লিখতে হবে, কারণ আলটিমেটলি আমাকে x এর মানই বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে x এর মানটা বের করব। ওকে, তাহলে কি 3x 1। তাহলে ভিত্তি মিল করতে হবে, তাহলে কি 1 থাকা মানেই ভিত্তি মিলে গেছে, 3 দিয়ে দাও, কোনো কিছু পাস 0 মানেই তো 1। তাহলে অতএব x কত হবে বলো তো 0। এটা হলো একটা। এরপর এখানে এটাকে আসলে কোনোভাবে মিডল টার্ম করা যাবে না, কোনোভাবে সমাধান করা যাবে না। কেন এটা সমাধান নাই আমরা হচ্ছে যে এখনই বুঝতে পারবো। যেটাকে মিডল টার্ম করা যায় না সেই ধরনের তোমার হচ্ছে যদি রাশিকে মানে তোমার হচ্ছে দ্বিঘাত সমীকরণকে যদি সমাধান করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটার নিয়ম হচ্ছে কি যে ভাই a হবে হচ্ছে আপনার মানে সমাধানটা যদি বের করতে হয়, তাহলে ধরো যে ax² bx + c 0, এটা হলো আদর্শ তোমার হচ্ছে দ্বিঘাত একটা সমীকরণ। এটার সাথে যদি তুলনা করো তাহলে a কত হবে বলো তো 3, এই যে সহগ কত, এই যে তোমার 3। তারপরে তোমার হচ্ছে bx মানে হচ্ছে তোমার x, b এর মান কত, x এর সহগ মানে শুধুমাত্র একটা যে চলক আছে মানে কোনো পাওয়ারটাও ছাড়া সেটা সহগ কত 4, তাহলে b এর মান হচ্ছে কত বলো তো 4 হবে। আর c মানে ধ্রুবক হচ্ছে কত, হ্যাঁ ধ্রুবকও হচ্ছে 4। তাহলে a এর মান দেখো তুলনা করো, জাস্ট সহগগুলো তুলনা করো, একটা দ্বিঘাত চলকের সাথে তুলনা করো, তারপরে এক চলক বিশিষ্টর সাথে তুলনা করো, তারপরে যেখানে চলক নাই শুধুমাত্র ধ্রুবক আছে সেটার সাথে তুলনা করলে a b c এর মান এটা হবে। তাহলে x এর মান বের করার সূত্র হচ্ছে -b ± b² - 4ac / 2a। এটা হচ্ছে সমাধান করার সূত্র, ঠিক আছে, তোমার x এর মান বের করার সূত্র। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি, তোমার হচ্ছে এখানে আমাদের x এর মান না, এখানে আমাদের a এর মান আসবে, ঠিক আছে, a এর মানটা পাবো, কেউ কনফিউজ হয়ে যেও না। এই a আর এই যে এখানকার তোমার হচ্ছে চলকের a ব্যাপারটা কিন্তু আলাদা। ওকে, আচ্ছা আপাতত x না কিছুই দেই না, পরে আমি দিব দরকার। ওকে, তাহলে -b মানে হচ্ছে কি বলতো, এই যে শুধু x মানে শুধু একটা চলকের সহগ সেটা কি 4, তাহলে -4 প্লাস b² মানে হচ্ছে কি বলতো 4² মানে 16 মাইনাস 4ac 4 * a মানে তোমার হচ্ছে x² বা a² এর সহগ, সেটা হলো কত বলতো 3 গুণ c হচ্ছে কত ধ্রুবক 4, ঠিক আছে, নিচে 2 * a মানে 3, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল নির্ণয় করার সূত্র। তাহলে এখানে a এর মানটা আসবে, দেখি তো এর মান কি আসে, -4 প্লাস মাইনাস আই রে 16 মাইনাস 4 4 16, ঠিক আছে, তাহলে 4 4 16 করলে 3 16 কত আসবে দেখি তো, 3 × 16 করলে 48, তাহলে 16 - 48 নিচে আসবে 6, এখানে দেখো মানটা মাইনাসে আসতেছে, 16 - 48 করলে -32, তোমরা জানো যে রুটের নিচে মাইনাস দিলে আসলে এইটা অনির্ণেয় হয়ে যাবে, ঠিক আছে, √ মাইনাস মান ওরা আসলে নিতে পারে না, তাহলে এটা হচ্ছে কি বলতো একটা অনির্ণেয় মান, ঠিক আছে, অনির্ণেয়, নির্ণয় অযোগ্য।
নির্ণয় করা যাবে না। যা, যেহেতু নির্ণয়ের অযোগ্যই হয়ে গেল, তাহলে এখানে এটা দিয়ে আর কিছু করা যাবে না। তাহলে এক্স এর একটা মানই আমরা পাবো, সেটা হচ্ছে কত বলতো, 0। এক্স এর একটা মানই পাওয়া যাবে, সেটা হবে হচ্ছে আমাদের এই যে 0। এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।